সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, তো সকাল সকাল উঠে পড়েছি। এদিকে মেয়েকে জল খাবার দিয়ে দিয়েছি, মেয়ে আজকে নুডলস খেয়েছে, আর হাজব্যান্ডকে জল খাবার দিলাম। তো আমি চা খেয়েছি, এখন জল খাবার খাইনি। তো এদিকে দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, একবারে এত অন্ধকার করে মেঘটা করলো যে ভাবলাম হয়তো হাওয়া টাওয়া দিয়ে মেঘটা সরিয়ে দেবে। তো এমন অবস্থা করে দিয়েছে, তোমাদের এই দেখো চলো দেখায়। এই যে উঠোনটা দেখো, দেখতে পাচ্ছ একদম পুকুর হয়ে গেছে। এই দেখো, এই দেখো পুকুর। এখনও বৃষ্টি পড়েই চলছে। হ্যাঁ, ছাদে থেকে জল নামছে এত, যে প্রত্যেক জনের ছাদে থেকে এত জোরে জল নামছে, মনে হচ্ছে সে সাবমার্সেলের জল যেরকমই হয় সেরকম টাইপের। আর গাছগুলো বেশ হয়ে গেছিলো, সোজাভাবে দাঁড়িয়েছিল, আবার এত বৃষ্টির ফলে গাছগুলো আবার নেমে পড়েছে। উঠোনের জলটাও কমে গেছিলো, যা করার রোদ দিচ্ছিলো উঠোনের জলটাও কমে এসেছিলো, কিন্তু আবার আজকে সকালে এত বৃষ্টি দিয়ে দিল তো বলার নেই। চলো এখন তোমাদের একবার দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। এই দেখো, দেখেছো এখনও বৃষ্টি পড়ছে, দেখো কীরকম জল হয়ে গেল, দেখো একবারে পুকুরের মতন ভরে গেছে। এদিকে দেখো, হ্যাঁ কেমন জল নামছে ছাদে থেকে, গাছপালাগুলো দেখো সব নয়ে পড়লো। বেশ জলটা শুকিয়ে গেছিলো, হ্যাঁ অল্প একটু জায়গায় ছিল, তো আবার ভরে গেল। তো দেখো কী অবস্থা, একদম পুরো একদম ড্রেন তো ফুল একদম। হ্যাঁ কী করব, এই যে জল কবে হবে শুকাবে তার কোনো ঠিক নেই। তো চলো আমি এবার রান্নাঘরে যাই, রান্না বান্না শুরু করি। দেখো বন্ধুরা, এখন আমি জলখাবার নিয়ে বসেছি। আজকে জলখাবারে আমার আছে রুটি ছিল, তো সেই রুটি আর চা নিয়ে বসলাম। আর এদিকে মেয়ে চান করতে ঢুকেছে, ওই উঠানে জল হয়ে গেছে, ড্রেনের জলটাও দেখছি যাচ্ছে না। ড্রেনের ওখানে মনে হয় বড় ড্রেনটা যেটা, সেটাতে মনে হয় কিছু আটকে গেছে, সেই জলটাও নামছে না। নিয়ে একদম আমাদের উঠোনের জলটাও একটু নামছে না। তো যাই হোক, মেয়ে ওই উঠোনে জলের মধ্যেখানে ঘোরাফেরা করলো, নিয়ে এখন চান করতে ঢুকেছে। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে রান্নার দিকে যাবো। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ছায়াদি কাজ টাজ করে দিয়ে চলে গেল। এখন গুড়ি পড়ছে, একটু বৃষ্টিটা থেমেছিল, তারপরে এসেছিলো ছায়াদি কাজ করতে। তো চলো আর দেরি না করে জলখাবারটা খাই। এই দেখো আজকে জলখাবার আমার রুটি আর চা, তো চলো এটাই খেয়ে নিই। দেখো বন্ধুরা, জলখাবার খেয়ে দিয়ে এদিকে ভাতটা তো বসিয়ে জলখাবার খেতে শুরু করে দিলাম। তো ভাত হয়ে গেছে, আর ডাল হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন মাছটা বানাচ্ছি, তো মাছটা বানিয়ে তারপরে হাজব্যান্ডকে চান করাবো। মেয়ের তো চান হয়ে গেছে। আর এইদিকে মাসিদের বাড়ি থেকে মাটন দিয়েছে, হ্যাঁ সেটা আছে। তো সেই জন্য আজকে সেরকম কিছু করবো না, মাছটা করে নিই। তো চলো এখন এই মাছটা ভেজে নিয়ে, সর্ষে বাটা নেই, হাজব্যান্ড বললো সর্ষে বাটা দিয়ে করতে। তো সর্ষেটা বাটা নেই, যা ছিল শেষ হয়ে গেছে। তো এখন সেটা এখন বেটে নেবো, বেটে নিয়ে তারপরে মাছটা ভাজতে ভাজতে ওটা বাটা হয়ে যাবে, তারপরে এটা বসিয়ে দেবো আলু দিয়ে। সর্ষে বাটা দিয়ে পাতলা করে করতে বলেছি, বেশি সর্ষে দিতে বারণ করেছে। তো চলো এখন মাছটা ভাজা হতে থাক। এখানে 3 পিস ভাজা হচ্ছে, আর 1 পিস আছে, 4 পিস ছিল, দেখলাম 4 পিসই তাহলে একদম বানিয়ে নিই, কারণ আজকে টুটুদাও খাবে। হ্যাঁ সেই জন্য 4 পিসই বানিয়ে নিই। চলো বন্ধুরা, ওইদিকে মাছটা বসিয়ে দিয়ে এখন আমি বারান্দায় চলে এসেছি। বারান্দায় এসে এই কাপড় জামাগুলো মেলে দিই, কারণ গুড়ি বৃষ্টি পড়ছে, তো সেই জন্য উঠানে দিয়ে লাভ নেই, ভিজে যাবে পুরোটা। সেই জন্য এমনিতেই তো ভিজা আছে, এক ফোঁটাও জল ঝরেনি, কিছু না। হ্যাঁ কাচার পরে আমি বলেছিলাম গামলাতে কিংবা বালতিতে রেখে দাও, ওগুলো পরে বৃষ্টি থামলে মেলে দেবো। তো পড়েই চলছে, তো এই বারান্দাতেই দিয়ে দিই, বারান্দাতে দেবো। আর এদিকে উঠানের জলটা, ড্রেনের জলটা তো কমে গেছে দেখছি। হ্যাঁ তো এবার উঠানে এই ড্রেনের মুখটা খুলে দেবো, তাহলে যতটা বেরোয় ততটা আপনার বেরিয়ে যাবে, তারপরে আবার ড্রেনের মুখটা আবার বন্ধ করতে হবে, কারণ নাহলে আবার বেশি বৃষ্টি হলে তখন ড্রেনের জল তখন ঢুকে যাবে। তো চলো হ্যাঁ কাপড় জামাগুলো মেলে নিই।
বন্যা হচ্ছে বন্যা কি হলো আরে বিক্রম কোথায় যাবি নাকি না তো তাহলে ঠিক আছে তোর নামটা এখন আমি বলতে গেলে তুমি যাও না তুই গেলে তুই যদি যেতে তাহলে তো তুমি যাও দরকার। দেখো বন্ধুরা, হাজব্যান্ডকেও চান করে দিলাম। ওদিকে তো ড্রেনের মুখটা খুলে দিয়েছি, উঠানে যে ড্রেনের মুখ আছে, তো জলটা একটু বেরিয়ে যাচ্ছে, কারণ বাইরের যে ড্রেনটা আছে সেই ড্রেনের জল কমে গেছে। তো সেই জন্য দেখলাম যে তাহলে উঠানের ওইখানে ড্রেনের মুখটা খুলে দিই, তাহলে জলটা কমে যাবে। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই। তো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, টুটুদাও এসেছিলো, টুটুদাকেও দিয়ে দিলাম। তো চলো ঝটপট এবার দেখে নাও রান্নাগুলো। এই দেখো, এটা হচ্ছে ছোলার ডাল, এটা রাতের জন্য বানিয়েছি। আর এই দেখো কেন্দুরি ভাজা, ভাত, আর এই দেখো ডিমের অমলেট, আর এখানে মাছ সর্ষে আলু দিয়ে মাছ সর্ষে করেছি। আর এইদিকে বললাম না, মাসিদের বাড়ি থেকে এই দিয়েছে, কি বলে মাটন দিয়েছে, সেটা গরম করতে নিয়েছি। তো চলো এটা গরম হয়ে গেলে, আর এই দেখো এখানে ডাল আছে। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধে জ্বালা হয়েছে অনেকক্ষণ, তারপরে মাছটা তো দেওয়ারের বউ এসেছিলো, মানে যা, তার সঙ্গে একটুখানি কখন গল্প করলাম। মেয়ে গেছে পড়তে, আর আসার টাইমও হয়ে এসছে। তো মেয়ে আর হাজব্যান্ড দুজনে মিলে আজকে সেই ছোলার ডাল করেছি, তখন থেকে ওদের আবদার হচ্ছে আজকে ডাল পুরি করো। তো সেই জন্য কী করবো, বিকেলে আমি এ দেখো ছোলার ডালকে হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি, নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। সেটা এখন মিক্সিতে গুঁড়ো করব, গুঁড়ো করে তারপরে ওটা মানে পুরটা বানিয়ে নেব। আর এদিকে হ্যাঁ, আমি আটা আর এই মিশিয়ে মাখছিলাম, কিন্তু আমার হাতের জন্য মাখতে পারলাম না, নিয়ে হাজব্যান্ডকে দিলাম, বললাম একটু মেখে দাও। নিয়ে চলো এখন ওটা মাখা হয়ে এসছে, তো তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এদিকে পুর টুরগুলো রেডি করি। তো চলো ঝটপট করে নিই। এই দেখো এখানে ছোলার ডালকে হাফ একদম সিদ্ধ করে রেখে দিয়েছি, মানে খুব সিদ্ধ করলে তো হবে না, কারণ এটা মিক্সিতে গুঁড়ো করতে হবে। দেখো বন্ধুরা, ছোলার ডালটা পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এই যে না একদম। আর এবার এটাকে কড়াইয়ে নেড়ে নেবো একটু। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, আর একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর একটু গুঁড়ো লঙ্কা, অল্প তিনটে হলুদ দিয়েছি। বাস এটা নিয়ে মশলাটা কষিয়ে এবার ওই ডাল বাটাটা দিয়ে দেবো, নিয়ে নেড়ে চেড়ে একদম সেই শুকনো শুকনো করে নেবো। তারপরে ঠান্ডা হলে তখন ওইটা পুর ভরা হবে। পুরটা তাহলে রেডি হয়ে যাবে। তো চলো এবার ডাল বাটাটা দিয়ে দিই। এ দেখো কড়াইয়ের মধ্যে ডাল বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে সিদ্ধ করেছি, তাও আর একটু নুন দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে একদম শুকনো শুকনো করে তারপরে নামাবো, তাহলেই পুরটা রেডি হয়ে যাবে। তো চলো এটাকে এখন পুরো রেডি করে নিই। এই দেখো পুরটা রেডি হয়ে গেছে। এবার চলো গ্যাসটা অফ করে দিই, ঠান্ডা হলে তারপরে ওই লেচি বানিয়ে তখন পুরটা দেবো, নিয়ে বেলে নেবো। তো চলো এবার গ্যাসটা অফ করি। দেখো এখানে পুর ভরা চলছে, হাজব্যান্ড পুরগুলো ভরে দিচ্ছে, আর আমি এখানে বেলছি, আর ওই দিকে রান্নাঘরে মেয়ে ভেজে নিচ্ছে। আর এই দেখো এখানে মেয়ে ভাজি করছে, দেখেছো? তিনজনেই কাজে লেগে পড়েছি। এই দেখো বেশ ফুলকো ফুলকো কচুরি, না ডালপুরি। এই দেখো চলো। দেখো বন্ধুরা, ডালপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো খাওয়া দাওয়া করে নিই। মেয়ে বসে গেছে আর আমাদের খাওয়াটাও রেডি করে নিয়েছি। তো চলো আর দেরি না করে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। একবার ঝটপট তোমাদের প্লেটটা দেখিয়ে দিই। এই দেখো, আজকে রাতের খাবারে ডালপুরি, আর এটা ছোলার ডালের একটা তরকারি, আর মিষ্টি। আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, কারণ যা বৃষ্টি হয়েছে, সেই জন্য ঘাম ঝরা গরমটা আর নেই। আর ফ্যানের হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই।